ভ্রমণপ্রিয় মানুষের জন্য ছুটির দিন মানে হচ্ছে আনন্দের দিন। একটু জলপ্রপাত, পাহাড়, সমুদ্র ঘুরে বেড়াতে আমরা সবসময় অপেক্ষা করি ছুটির দিনের জন্য। ছুটির দিন মানে আমাদের জন্য ভ্রমণের দিন। ঠিক তেমনই এক ছুটির দিনে আমরা ৮ ভাই বন্ধু মিলে চলে গেলাম পানছড়ির অতি পরিচিত একটি জায়গায়। জায়গার নাম স্বর্গের সিঁড়ি। নাম শুনলে হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে, তবে এই অদ্ভুত নামের সিঁড়িতে পাবেন চমৎকার ট্রেকিং আর প্রকৃতি দেখার সুযোগ। স্বর্গের সিঁড়ির সৌন্দর্য উপভোগ করার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা মিলে। বলো কি কইতাম, আমরা এখন জায়গাকে ঘুরতে যাচ্ছি। আলোর এখানে ঢুকবো, দেখবো অন্ধকার সাদা আছে। আলোর ফোন দাও, আলোর ফোন দাও। টোটাল ৮ জন মিলে সকাল ৮টায় খাগড়াছড়ি বাজার থেকে রওনা দিলাম স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি বাজার থেকে ওইখানে টমটমে যাওয়া যায়, সেই জন্য আমাদেরই পরিচিত একটা ভাইয়া টমটম নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সবাই মিলে, যার ভাড়া ছিল জনপ্রতি 50 টাকা করে আপ ডাউন। কই যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি ভিডিও বানাতে। যাই হোক, অবশেষে টমটমে উঠলাম। প্রায় 30 মিনিটের মধ্যে পৌঁছালাম নির্দিষ্ট স্থানে, অর্থাৎ নদীর পাড়। এখান থেকে নদীটা পারাপারের জন্য আমাদের নৌকায় উঠতে হবে, তো নৌকার জন্য অপেক্ষা করছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের পথ চলার মধ্যে অর্ধেক পথ চলে আসছি। কিছুক্ষণের মধ্যে নৌকা চলে আসবে। নৌকা থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে পার হয়ে আমরা স্বপ্নের চিড়ি চলে যাই। ভ্রমণের আরেকটা ভালো দিক হচ্ছে যে সবাই একসাথে হইতে পারে, তারপর সবাই একসাথে ঘুরতে পারে, সবাই ছুটির দিনটা নিজেদের মতো কাটিয়ে নিতে পারে, সবাই একটু আনন্দের মুহূর্ত কাটাতে পারে এই ছুটির দিনে। অবশেষে নৌকা চলে আসছে আর আমরা নৌকায় ওঠার চেষ্টা করতেছি নদী পারাপারের জন্য। আপনি কিছু বলবেন? আবার এদিকে দে, এদিকে দে। আপনি কিছু বলবেন? আলোরে খাইতাম চাই। এইদিকে আমাদের টিমের জনি সিং আমাদের টিমের হাবিবের প্রোডাক্টকে নিয়ে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে। হাবিবের টিম ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। হাবিব দেবার নয়, কেননা ওইটা হাবিবের একান্ত জিনিস, ব্যক্তিগত জিনিস। হাবিব কাউকে শেয়ার দেবে না। অবশেষে নৌকা চলতে শুরু করলো। এই দিক দিয়ে আমি তো পোস্ট পাস মারা শুরু করতেছি, কেননা ভিডিও করতেছি আমি, কিন্তু আমার ভিডিও থাকবে না এটা তো হয় না। সেই জন্য আমি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট নিচ্ছিলাম আর নেচার দেখতেছিলাম। এখন ভিডিও ক্রিয়েশনে ছিল যে আমাদের টিমের হাবিব, সে ভিডিও করতেছিল আর আমি স্টাইল মারতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় স্টাইল নিচ্ছিলাম একটু। এটা আমার শ্বশুর, আমি শ্বশুরকে নিয়ে যাচ্ছি নাটোরের বাইরে। পরিশেষে আমরা নদী পারাপার হতে সক্ষম হয়েছি। আমরা কোথায় যাচ্ছি? সবাই মিলে নদী পার হলাম। নদী পার হয়ে শুরু হলো ভোগান্তি। এখান থেকে আমাদের পুরো টিমটাকে প্রায় 5 কিলোর মতো হাঁটতে হবে, তাহলে আমরা পৌঁছাতে পারবো স্বর্গের সিঁড়িতে, আমাদের গন্তব্যে। তো পুরো টিম হাঁটা শুরু করলাম। কতক্ষণ লাগে দেখা যাক। এইদিকে আমাদের টিমের ওবামা বিন লাদেন ওরফে জাহাঙ্গীর ভাইয়া প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, বিধায় ও প্রকৃতি নষ্ট করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি নষ্ট করতেছে, আর আমরা নিজেদের মতো হাঁটা শুরু করছি, কেন অনেকটা পথ হাঁটতে হবে, তো গন্তব্য অনেক দূর, আমাদের হাঁটতে হবে প্রচুর পরিমাণে। সো হাঁটা শুরু করলাম আবার। মোতানিও শান্তি নাই, পরিবেশের মাঝখানে শুধু করে দিচ্ছে। কিছু বলো। প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে, তারপর পৌঁছাবো। এরপর পাহাড়ি অরণ্য ঝিরিপথ বরাবর চলা শুরু করলাম সবাই মিলে। পাহাড়ের আঁকা বাঁকা পথ এবং প্রচণ্ড গরম আমাদের কিছুটা ক্লান্ত করেছে, তবে যত যাচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। বড় বড় পাহাড় আর পানি তো আছেই, সঙ্গে আছে বিশাল বিশাল পাহাড়ের খাদ, ভয়ঙ্কর কিন্তু অসম্ভব সুন্দর। দুপাশে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা,
রাস্তা বলতে এটা সহজ রাস্তা নয়, কখনো বড় পাথর পাড়ি দিতে হবে, কখনো ছোট ছোট পানির গর্ত পাড়ি দিতে হবে, আবার কখনো উঠতে হবে পাহাড়ে। বিভিন্ন প্রজাতির পাখির সাথে দেখা মিলবে এই পথে যাওয়ার সময়। তবে স্বর্গের সিঁড়ি যাওয়ার এই রাস্তাটির প্রতিটি অংশই অদ্ভুত সুন্দর। ওদের তাচ্ছিল্যকর ব্যাপারগুলো একটু দেখিয়েন। ঠিক কঠোর পরিশ্রমের মধ্যে আমরা বড় বড় টিলা অতিক্রম করতেছি। এরই মধ্যে আমাদের সুযোগ হলো একটু নাচ দেখার। চলেন আপনাদেরও একটু নাচ দেখা, হয়তো আপনাদেরও মন ভালো হয়ে যাবে। বসন্ত আসিল বনে, বন্ধু আমার আসলো না। বনের ডালে ডাকলো কোকিল, আমারে সে ডাকলো না। শিমুল পলাশ লাজে রাঙা, শিমুল পলাশ লাজে। নাচের সিনটা দেখে আসলে মনটা ভালো হয়ে গেল। আমাদের অনেকটা পথ অতিক্রম করা হয়ে গেছে, আর কিছু পথ বাকি। এর মধ্যে সবাই স্যান্ডেল পরে আসছে, অথচ আমি বাসা থেকে লোফার পরে আসছি। আমার থেকে চেয়ে নিয়ে আসছি লোফার, অথচ আমার লোফারের অবস্থা খুবই বাজে। লোফার হাতে নিয়ে হাঁটতে হচ্ছে আমার এখন। সবাই একটু বেশি টায়ার্ড হয়ে গেছে, সো একটু রেস্ট নিব আমরা সবাই এখন। এইভাবে আমাদের টিম চলে এলো স্বর্গের সিঁড়ির খুব কাছাকাছি। আমার সামনে হলো সেই সিঁড়ি। স্বর্গের সিঁড়ি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হাতির মাথা সিঁড়ি। আমি শুধু আমার জুতোগুলো দেখতেছিলাম, কারণ আজকে আম্মু আমাকে বাসায় গেলে ছাড়বে না। জুতোর অবস্থা খুবই খারাপ। আমরা কয়েকজন এই প্রথমবার স্বর্গের সিঁড়িতে আসছি, এর আগে শুধু সোশ্যাল মিডিয়াতে দেখতাম। আর আজ আমরা চলে আসছি স্বর্গের সিঁড়িতে। এর মধ্যে বৃষ্টিও আসলো একটু, তো সবাই একটু শান্তি সুস্থির শ্বাস নিল, একটু গরম কমলো। তারপর সবাই আনন্দের সাথে পৌঁছাতে পারলাম। বৃষ্টিরও দেখা পাইলাম একটু পাহাড়ের মধ্যে। এই ভিউগুলো দেখলে মনে হয় যেন আসলে আমরা সার্থক, এতটুকু হাঁটা সার্থক হয়ে যায়, এতটা পরিশ্রম সার্থক হয়েছে। আয় মোড়াইয়া এরই মধ্যে আমাদের বডি বিল্ডার চলে আসছে, অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে সবার উপরে চলে আসছে। তবুও তার কোনো কষ্ট হয়নি, ও হচ্ছে অনেক শক্তিশালী মানুষ একটা। সাদা মেঘের বেলা কোথায় রইলা পানে বন্ধু রাখিয়া গেলা কত মাসের আকাশ আমার সাদা মেঘের বেলা কোথায় রইলা পানে বন্ধু রাখিয়া গেলা তোকে কাটে দিন রজনী বুকে ব্যথার ঢেউলে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল তালা রে বায়ুস্কোপে নেশায় আমায় ছাড়ে না
সেই তুমি দেখছো কি আকাশ দিন শেষে তারা দুটো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার দেখাবো সে তুমি দেখছো কি আকাশ দিন শেষে তারা দুটো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার সেই দিনে গানের গল্প গানের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সেই গল্পটা দিনগুলো খুঁজে পাবে গানের কবিতা চন্দ্রে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আজকের ট্যুরের সবচেয়ে মজার সিন ছিল এটাতে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি, কারণ আমার তখন হাসতে হাসতে আমি শেষ। আরে এনে ইয়ালে কাটা আছে কইতো না দীর্ঘ সময় প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করলাম। এবার ফেরার পালা, রওনা দিলাম। তবে ফেরার পথে সময়টা খুব কম লাগলো, তার কারণ এখন শুধু টিলা নামতে হবে, আগের মতো টিলা উঠতে হবে না, আর ঘামটা একটু কম ছড়াবে এখন, আর এখন একটু রোদও আসছে, সো একটু কষ্ট হইতে পারে, তবু মানে নেওয়ার মতো, কেননা আগেই যে জিনিসগুলো উপভোগ করছি তার কাছে এই কষ্টটা কিছুই না। যেমন বাম ডিগ্রে বাম বাম, তারপর অন্যান্য নাচগুলা, গানগুলা সব কিছু অসাধারণ ছিল। আর আজকের দিনটা অনেকটা খুব মজার উপভোগ করলাম, খুব মজা লাগলো, আর সবাই মিলে খুব আনন্দে ছিলাম, আনন্দে কাটছিল দিনটা। বন্ধের দিনগুলো সবসময় যাতে এরকমই হয়, এটাই প্রচেষ্টা। ঘোরাফেরা শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘোরার প্রথম অনুভূতি হচ্ছে যে পাহাড় পর্বত দেখা, মানে পাহাড়ের যে সৌন্দর্যগুলা ওগুলা দেখতে আলাদা ভালো লাগে। সেই পাহাড় পর্বত সৌন্দর্যের কাছে এই যে আমরা প্রায় 2-3 ঘন্টা হাঁটতেছি, এটা কিছুই না, ম্যাটার করে না। যখন চূড়ান্ত জায়গাটাতে পৌঁছানো হয় তখন কষ্টগুলো বিলীন হয়ে যায়। পুরো ভ্রমণের সার্থকতা খুঁজতে চাইলে প্রথমে বলতে হবে ট্রেকিংয়ের কথা। বড় বড় পাথর আর পাহাড়ের গহীনে যাওয়াটা সহজ বিষয় না। এছাড়া পরিবেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার স্বাদ তো পাবেনই, তবে স্বর্গের সিঁড়ি বা হাতির মাথার সিঁড়ির কাছাকাছি চলে এলে সেই কষ্ট দূর হয়ে যাবে, আপনার সব ক্লান্তিও দূর হয়ে যাবে। নিজের চোখে প্রকৃতির এই সৌন্দর্য দেখার এই অপূর্ব অনুভূতি একমাত্র যিনি দেখেন তিনিও জানেন, নয়তো আপনি বুঝবেন না। এখানে শেষ হলো আজকের দিনের টিম ট্যুরটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।